হ্যালো এভরিওয়ান, আজকে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি কেমন কাটতে চলেছে সেটা আপনার কর্মজীবন, বিজনেস, আর্থিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র বা শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা কি কি ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মাসের শুরুতেই যেটা দেখা যাচ্ছে, মঙ্গল প্রথম থেকেই আপনার অষ্টমভাবে পুরো মাস জুড়ে থাকছে, শনি প্রথম থেকেই আপনার চতুর্থভাবে থাকছে, বৃহস্পতি আপনার সপ্তমভাবে থাকছে। বৃহস্পতি সপ্তমভাবে থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশভাবে দিচ্ছে, সপ্তম দৃষ্টি আপনার রাশিতে দিচ্ছে এবং নবম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে দিচ্ছে। কেতু প্রথম থেকে আপনার একাদশভাবে আছে, রাহু প্রথম থেকে আপনার পঞ্চমভাবে রয়েছে। তো কর্মজীবনের দিক থেকে এই মাসটা যেটা দেখা যাচ্ছে, আপনার চাকরিতে আপনারা বিশেষভাবে সাফল্য পেতে পারবেন। আপনার কার্যকলাপ অবশ্যই আপনাকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে। চাকরিতে আপনার অবস্থাকে অনেক বেশি মজবুত করতে দেখা যাচ্ছে এবং আপনার কিন্তু পদোন্নতি বা প্রমোশন হওয়ারও প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। প্রথম কথাটা যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে এবং আপনার রাশিতেও পড়ছে। তো বৃহস্পতির মতো শুভ প্ল্যানেটের দৃষ্টি যখন আপনার রাশিতে পড়ছে, তখন আপনার কর্মক্ষমতা অনেকাংশে এখানে আপনাকে বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন দিক থেকে আপনার ভাগ্য আপনাকে সহায়তা করতে চলেছে, ভাগ্য আপনাকে বিভিন্ন দিক থেকে সাথ দিতে চলেছে। আপনি যদি নতুন কোথাও কোনো চাকরির জন্য চেষ্টা করেন, সেখানে কিন্তু আপনি ভালো ইনক্রিমেন্ট নিয়ে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এবং আপনি যেখানে চাকরি করছেন সেখানেও আপনার অবস্থাকে অনেক বেশি মজবুত করবে, আপনার পদোন্নতি হওয়ারও অনেক বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা বিজনেস করছেন তাদের এখানে অনেক বেশি উন্নতি হতে দেখা যাচ্ছে। আপনাকে এখানে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনি অনেক বেশি পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পেতে চলেছেন। আপনার বিজনেসে আপনার অদ্ভুতপূর্ণ সাফল্য অর্জনের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ সপ্তম ভাব থেকে অবশ্যই আমরা বিজনেসকে বিচার করে থাকি। তো সপ্তমভাবে অবশ্যই বৃহস্পতির মতো শুভ প্ল্যানেট বসে রয়েছে এবং তার পঞ্চম দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে এবং আপনার রাশিতেও পড়ছে। একাদশ ভাব থেকে অবশ্যই আমরা আয়, ইনকাম, প্রফিট এটাকে বিচার করে থাকি এবং সপ্তম ভাব থেকে আমরা বিজনেসকে দেখে থাকি। তো সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাবের একটা কানেকশন এবং আপনার রাশির সঙ্গেও যে বৃহস্পতির যে কানেকশনটা হচ্ছে, এখানে কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে আপনার আয়, ইনকাম, বিজনেসের জায়গায় বাড়তে চলেছে। আপনি অনেক জায়গা থেকে মানুষের সমর্থন এবং সহযোগিতা পেতে চলেছেন। প্রেমের জায়গাটা অবশ্যই এখানে উত্থান পতন দেখা যাচ্ছে, কারণ পঞ্চমভাবে আপনার রাহু বসে রয়েছে এবং কেতুর দৃষ্টিও কিন্তু আপনার পঞ্চমভাবে পড়ছে। রাহু কি করে? রাহু মানুষের মধ্যে ভ্রম তৈরি করে। তো যারা প্রেম সম্পর্কে রয়েছেন, এখানে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের শেষের দিকে পরিস্থিতি অনেকটা অনুকূলে চলে আসবে, কারণ সূর্য আর বুধের এখানে ট্রানজিট হবে। সূর্য 16ই সেপ্টেম্বরের পর কন্যা রাশিতে গোচর করছে এবং 18 সেপ্টেম্বরের পর শুক্র তুলা রাশিতে গোচর করছে, আর 23 সেপ্টেম্বরের পর বুধ কন্যা রাশিতে গোচর করছে। যার জন্য মাসের শেষের দিকে আপনাদের প্রেম সম্পর্কের যা ভুল বোঝাবুঝি যেগুলো ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম রোমান্সের সম্ভাবনা অবশ্যই থাকবে। আপনার সম্পর্ক মোটামুটি বজায় থাকতে এখানে দেখা যাচ্ছে। দাম্পত্য সম্পর্ক একটা মধুরতা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি একে অপরের সঙ্গে কোনো রকম ভুল বোঝাবুঝি থেকে থাকে, তো সেটা মিটে গিয়ে আস্তে আস্তে ঘনিষ্ঠ একটা সম্পর্ক আপনারা অনুভব করবেন। পরিবারের প্রতিও আপনারা অবশ্যই দায়িত্ব বোধ করবেন, পরিবারের দায়িত্ব আপনারা নেবেন। পারিবারিক জীবনে কিছু উৎকান পতন থাকতে পারে, পিতার শরীর স্বাস্থ্য এখানে একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু সেরকম কোনো বিশেষ কোনো বড় ধরনের কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। মোটামুটি এখানে পারিবারিক জীবন ভালোই দেখা যাচ্ছে। সপ্তম ভাব থেকে অবশ্যই আমরা বিবাহকে বিচার করে থাকি, আর বিবাহের জায়গায় বৃহস্পতির মতো শুভ প্ল্যানেট বসে রয়েছে, আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। তো যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে সমর্থন হবেন। শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে, রাহু পঞ্চম ভাবে বসে রয়েছে। পঞ্চম ভাব থেকে অবশ্যই আমরা শিক্ষাকে বা এডুকেশনকে দেখে থাকি, পঞ্চম ভাব থেকে আমরা লাককেও দেখে থাকি। তো পঞ্চমভাবে এখানে রাহু বসে থাকার কারণে আপনাদের একটু এডুকেশনের জায়গায় একটু উত্থান পতন থাকবে, বিভিন্ন জায়গায় একটু আপনাদেরকে বাধার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। কিন্তু এখানে শিক্ষার্থীদের রাহু কিন্তু বুদ্ধিরও কারক গ্রহ। তো রাহু এখানে থেকে কিন্তু শিক্ষার্থীদের বুদ্ধিকে তীক্ষ্ণ করতে দেখা যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক কোনো রকমভাবে পরীক্ষার জন্য চেষ্টা করছেন, ভালো এখানে পরীক্ষায় আপনাদেরকে সাফল্য পেতে দেখা যাচ্ছে। পরীক্ষা আপনার মনের মতো হবে এবং পরীক্ষার ফলাফল আপনাদের মনের মতো হতে দেখা যাচ্ছে।
অর্থনৈতিক দিক থেকে তো অবশ্যই উন্নতি করতে এখানে দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, রাশিতে দৃষ্টি দিচ্ছে। আয়ের দিকটা অনেকটাই ভালো থাকবে, বিভিন্ন দিক থেকে আপনাদের আয়ের সুযোগ, আয় ইনকামের সুযোগ আপনাদের থাকবে। অর্থনৈতিক দিকটা অনেকটাই বেশি মজবুত হতে দেখা যাচ্ছে। সবাই যে এখানে আর্থিকভাবে অনেক বেশি উন্নতি পাবে, অনেক বেশি আয় ইনকাম হবে সেরকম না, কিন্তু এটা গোচর ফলের ওপর নির্ভর করছে। কিন্তু আপনার নিজস্ব পার্সোনাল চার্টে যদি কোনো রকম গ্রহদের পরিস্থিতি আরও খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনারা এই ফলাফলটা আপনারা মোটামুটি পাবেন। কিন্তু এখানে ইনকাম অবশ্যই আপনাদের ভালো হবে, কারণ গোচর যেটা হচ্ছে, বৃহস্পতির গোচর হচ্ছে সপ্তমভাবে এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভালোই আপনারা ফলাফল এখানে পাবেন। আর বিদেশ ভ্রমণেরও কিন্তু প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা বিদেশে পড়াশোনা করতে যারা চাইছেন তাদের বিদেশ যাওয়ারও এখানে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যারা বিদেশে চাকরি নিয়ে যেতে চাইছেন, বিদেশ ভ্রমণের এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এই মাসটা একটু সতর্ক হতে হবে। ব্লাড প্রেশার বা অনিয়মিত রক্তচাপ এরকম কিছু সমস্যা কিন্তু আপনাকে এখানে পড়তে দেখা যাচ্ছে। এবং আপনার চতুর্থভাবে শনি বসে রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে দেখা যাচ্ছে। আপনারা কোথাও কোনো হাড়ে চোট লাগা বা অস্থিতে চোট লাগা, কোথাও ব্যথা, এগুলো আপনারা বোধ করতে পারেন। তো এই বিষয়ে অবশ্যই একটু সতর্ক থাকবেন। পায়ে কোথাও চোট লাগা বা হাড়ে চোট লাগা, হাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই আপনাকে এখানে মনোযোগ দিতে হবে, কারণ ষষ্ঠভাবের অধিপতি মঙ্গল মহারাজ সারা মাস জুড়েই আপনার অষ্টমভাবে থাকছে। তো গাড়ি চালানোর সময় অবশ্যই একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা এখানে আপনাকে একটু দিতে পারে, সেই বিষয়ে একটু আপনারা খেয়াল রাখবেন। যদি এছাড়া বড় কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। আপনারা যদি ডায়েট মেনটেন করে চলেন বা শরীরের নিয়মিত যত্ন নেন, যোগব্যায়াম, প্রাণায়াম বা সকাল সন্ধ্যা হাঁটাচলা করেন, তো সেরকম করে বড় কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, অবশ্যই মঙ্গলবার দিন করে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। যদি সম্ভব হয় তো প্রত্যেক দিনই আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, কারণ এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো চেষ্টা করবেন মঙ্গলবার দিন করে কোনো লাল জাতীয় ফল বা লাল জাতীয় কোনো মিষ্টি গরিব বাচ্চাদেরকে দান করতে, বা মুসুর ডাল বা লাল জাতীয় কোনো বস্ত্র, এগুলো গরিব বাচ্চাদেরকে দান করতে। তো এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার।